লিচুর রাজধানী খ্যাত পাবনার ঈশ্বরদীতে জমজমাট হয়ে উঠেছে লিচু কেনাবেচা। সকালে লিচু সংগ্রহে ভিড় করেন বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামসুল আলম। আমরা শামসুল আলমের সাথে এখন যুক্ত হব। শামসুল, শুভ সকাল। লিচুর মৌসুম চলছে, যদিও এবছর লিচুর দাম একটু চড়া। আপনার কাছে জানতে চাই, লিচুর দাম নিয়ে আসলে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখছেন? দাম নিয়ে ক্রেতাদের এবং বিক্রেতাদের প্রতিক্রিয়া রয়েছে। তবে গত বছর এবং অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু পাবনার ঈশ্বরদীতে লিচুর দাম কিছুটা কম, কারণ গত বছরের তুলনায় এবছর উৎপাদন বেশি হয় এবং ফলন বেশি হওয়ার ফলে দাম কিছুটা কম। সাধারণ ক্রেতারা যেমন সন্তুষ্টি রয়েছে, তেমন বাগান মালিকরাও সন্তুষ্ট রয়েছেন, কারণ লিচুর ফলন ভালো এবং স্বাভাবিক কারণে লিচুর দাম কিছুটা কম হলেও তাদের যে অর্থনৈতিক লাভবান সেটা অন্যান্য বছরের তুলনায় এবছরও মোটামুটি ভালো হচ্ছে বলে বাগান মালিক এবং সাধারণ যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলেছেন। আমি এই মুহূর্তে রয়েছি পাবনার ঈশ্বরদী আওতাপাড়া লিচুর হাটে। আমার পেছনে দেখছেন যে বাজারের কেনা বেচা বেশ জমে উঠেছে। প্রতিদিন ভোর 6টা থেকে 5টা থেকে এই হাটটি প্রায় প্রতিদিনই বসে এবং সকাল 9টা 10টা 11টা পর্যন্ত এই হাটটি কেনা বেচায় জমজমাট অবস্থা তৈরি হয়। এই হাট শুধু এই আওতাপাড়া হাট নয়, পাবনার ঈশ্বরদীতে আওতাপাড়া, সলিমপুর, জয়নগর সহ কয়েকটি লিচুর হাট রয়েছে। প্রতিদিন সেখানে হাজার হাজার লিচু বিক্রি হয়। আপনি জানেন যে পাবনা জেলায় এবছর প্রায় 4,700 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর মধ্যে ঈশ্বরদী উপজেলায় অর্থাৎ লিচুর রাজধানী খ্যাত ঈশ্বরদীতে 3,300 হেক্টর জমিতেই লিচুর আবাদ হয়েছে। রূপ, এই ছিল পাবনার ঈশ্বরদী থেকে আমার কাছে সর্বশেষ। শামসুল, আসলে ঢাকার দিকে একটু লিচুর দাম চড়া হলেও হয়তোবা আপনার এরিয়াতে যেহেতু পাইকারি বাজার, সেখানে একটু কম। স্বস্তি ফিরুক আসলে লিচুর দামে। আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য।